আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলভিয়া রেসিপিতে। মাত্র কয়েক মিনিটে যদি নরম ফ্লাফি আর একদম ক্যাফে স্টাইলে প্যানকেক বানানো যায়, তাহলে বাইরে থেকে কেন কিনবেন। আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সহজ রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। আপনারা এখানে 2টি ডিমের পরিবর্তে একটি ডিম দিয়েও প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। এবার এতে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমে আর কোনো স্মেল থাকবে না। এবার ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাই একটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকতে হবে। এখানে ডিম আর চিনিটাকে যত বেশি ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন, প্যানকেকগুলো তত বেশি ফ্লাফি হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ডিম আর চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিগুলো একদম গলে গিয়েছে। এবার এতে অ্যাড করব শুকনো উপকরণগুলো। আর এই শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি একটি স্টেইনার নিয়ে নিয়েছি। এতে দিব 1 কাপ পরিমাণ ময়দা এবং এই ময়দার সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডার দেওয়ার পর আমি এতে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। শুকনো উপকরণগুলো দেয়া হয়ে গেলে ভালোভাবে শুকনো উপকরণগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এতে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার বেকিং পাউডার সহ বাকি উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এখনও লিকুইড মিল্ক ব্যবহার করিনি। আগে শুকনো উপকরণগুলোকে ডিম আর চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারটি একদম ঘন হয়ে এসেছে, তাই এতে অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে একদম স্মুথ করার জন্য একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আমার এখানে প্রায় 1 কাপের মতো লিকুইড দুধ লেগেছে। প্যানকেক তৈরি করার জন্য ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার আমি এখানে দিব রান্নার রেগুলার তেল। এবার এই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল দেওয়ার পর আবারও ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদম স্মুথ করে নেওয়ার জন্য একটু সময় নিয়ে মেশাতে হবে। যদি মনে করেন ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, তাহলে কিছুটা ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আর যদি মনে হয় ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে একটু লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। আমি প্যানকেকের ব্যাটারটার কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমনই রাখতে হবে। প্যানকেক তৈরির জন্য আমার ব্যাটারটি একদম তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা রাখবো একদমই লোতে। এবার এতে দিচ্ছি তেল। আমার এখানে একটু বেশি পরিমাণে তেল দেয়া হয়ে গিয়েছে, তাই অতিরিক্ত তেল আমি একটা টিস্যু পেপারের সাহায্যে তুলে নিব। এরপর এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। আপনারা যদি প্যানকেকগুলো ছোট করে তৈরি করতে চান, তাহলে কম পরিমাণে ব্যাটার দিন। আর যদি এর থেকেও বড় করে তৈরি করতে চান, তাহলে একটু বেশি পরিমাণে ব্যাটার নিয়ে চুলার হিটটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখতে পারবেন অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। আর এই ছিদ্রগুলো হওয়ার কারণেই প্যানকেকগুলো একদম সফট এবং তুলতুলে হবে। এরপর অন্য পাশটা উল্টিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তারপর আমি প্যানকেকগুলোকে উঠিয়ে নেব আর সবগুলো প্যানকেককে এরকমভাবেই বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এভাবেই বানিয়ে নিন প্যানকেক।